হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটু আমি কেনাকাটা করতে আসলাম। কেনাকাটা বলতে মানে বৃষ্টির সময় কয়েকটা জুতো কিনতে এসেছি। তো বৃষ্টিতে লাগেই, সবসময় তো চামড়া চটি পরা যায় না, ওই জন্য এখন বৃষ্টির দিনে অনেক রকমের চটি বার হয়েছে। তো এইগুলো এই যে আমি একটা কিনলাম, আমার জন্য একটা কিনেছি, আমার বাবুর জন্য একটা কিনেছি। আর ওর তো যেখানেই যাবে পানি খেতে হবে, তো আবার একটা পানির বোতল কিনে নিয়ে এসেছে। তো গাড়িতে রাখা আছে, আর বড় হয়ে গেছে যেহেতু ওয়াটার বোতল সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। আর আমরা এদিকে রোলের অর্ডার দিয়েছি, আর এই যে রোল দিয়েও দিয়েছে। আর এই রোলটা কিন্তু অনেক টেস্টি। তো আপনারা যদি কেউ খেতে চান তো গড়িয়াহাট মোড়ে চলে আসবেন, একদম বালিগঞ্জ ব্রিজের শেষ শেষের দিকে মানে এই রোলের দোকানটা। তো অনেক টেস্টি। আর এদিকে এই যে রথের দিনে এসেছি, তো আর রথের দিনে অবশ্য অনেক ভিড়। আর এদিকে রথ টানছে, এই যে অনেক ভিড়, এত ভিড় বলার নেই। রথের দিনে বাইরে বার হওয়া মানে দুষ্কর, যেমন গাড়ির জ্যাম তেমন সব কিছু। আর এই যে ওখানটায় কি মনে হয় ওদের সমস্যা হয়েছে, তো ওরা দোকানে দাঁড়িয়ে আছে, আর একটা চলে গেছে। আবার এই যে রথটা টেনে নিয়ে আসছে। তো আমরা ওখানে খেতে খেতে দেখছিলাম বসে বসে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, কি একটা হয়েছিল ওদের সমস্যা, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। তো দাঁড়িয়ে থাকার পরে এখন চলে যাচ্ছে ওরা ওদিকে। আর আমরা এই যে রোল এখনও খাচ্ছি, খাওয়া শেষ হয়নি। আর আমি পুরো রোল তো এমনি খেতে পারি না, আমি রোল একদম আমার ভালো লাগে না, কিন্তু আমার ফুচকা ভালো লাগে। ফুচকা তো একদম আমার প্রিয়। আর কার কার ভালো লাগে ফুচকা খেতে বলবেন, জানাবেন। আর এই যে রোল খাওয়া হয়ে গেছে, এখন উঠে হাঁটতে শুরু করে দিয়েছি। গাড়িটা যেহেতু রথের দিন, তো গাড়িটা এদিকে রাখতেও দেয় না, ওই জন্য গাড়িটা নিয়ে ও মাথায় রেখেছে ব্রিজের। ওই জন্য আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর যেহেতু রথ এমনি অনেক মানে ভিড় আছে, তো এখন হেঁটে যাচ্ছি, দেখি আর কিছু কেনাকাটা যদি করা যায়। তো যেহেতু জুতো কেনার জন্য এসেছিলাম, তো সেইগুলো নেওয়া হয়ে গেছে, আর কিছু নেব না। আর কি আর নেব, এখন এই হেঁটে হেঁটে যাচ্ছে। আবার ওই সামনে দেখো একটা আসছে রথ, গাড়ির মধ্যে রথ টেনে আসছে। তো এত জ্যাম যে এপার থেকে ওপার হব কি করে, অনেক ভিড় আছে। দেখতে পাচ্ছেন এই যে এটা মনে হয় এদের মানে কোনো কোম্পানির থেকে এরা রথটা বার করেছে। তো আসছে সব সাদা ইউনিফর্ম পরা, রথ টেনে আসছে। এই যে দেখতেও ভালো লাগে এদের সাথে। আবার ওরা গানের মিউজিক, আর বড় একটা গাড়ি ঢুকেছে পাশে। তো গাড়িটাকে সাইড দিয়ে পার করে দিচ্ছে যেহেতু। আর ওই যে ও পাশে রথটা, আবার এই যে গাড়ির উপরে একজন নিয়ে যাচ্ছে। তো এগুলো দেখতেও অনেক ভালো লাগে। তো অনেক ভিড়, আর দেখতেও অনেক ভালো লাগছে। তার সাথে আবার গানও সেট করে দিয়েছে, গান করতে করতেও যাচ্ছে। আর আবার হাতে করে অনেক কিছু দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, করছে। তো সেগুলো আমরা নিয়ে নিই। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে, বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে। আর এটা একটা মহল আছে, শপিং মহল। তো ওখানে আর যাইনি আমরা, আমাদের তো কেনাকাটাই হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে এখন গাড়ির দিকে যাচ্ছি। আর এত অটো, গাড়ির চাপ, আর কি করব। আর আমার শাশুড়ির হাতে ওই ব্যাগগুলো আছে, তো আমি বললাম ওগুলো দিতে। তো উনি বলছে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি চলো। আর যেহেতু আমি ভিডিও করছি, ওই জন্য এক হাতে মানে আমার ক্যামেরা আছে, আর এক হাতে দিয়ে করবো, ওই জন্য উনি দিতে চায় না। তো আমি বললাম তো দাও। তারপরে অনেক বলার পরে এই যে দিল এইগুলো। তো এই যে আমার কেনাকাটা যেগুলো করলাম সেগুলো আমার হাতে আছে। তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আমার তো কালো কালার, আর ওই যে ওর মধ্যে হোয়াইট কালার মেশানো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর ওটা ওয়াটার প্রুফ আছে, ওয়াটার পরলেও কোনো অসুবিধা হবে না, ওই জন্য ওটা নিলাম। আর ওটার দাম আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে কত নিয়েছে। ওইগুলো এখন উঠেছে অনেক সুন্দর। আর যে আমাদের গাড়ির সামনে এসে গেছি, তো পার্কিং চার্জ তো নেবে। তো কোথাও দেখতেও পাচ্ছি না, আমি খুঁজছিলাম যে উনি কোথায়।
তো গাড়ি যখন ছাড়বে উনি চলেই আসবে অবশ্য। তো পার্কিং চার্জ দেওয়া হয়ে গেছে, মাত্র আমরা 2 ঘন্টা ছিলাম, তো সেই অনুযায়ী নিয়েছে। তো চলো, আমার ছেলে আবার বলছে কি আমি মেলায় যাব। তো এক জায়গায় আমাদের এখানে মেলা হচ্ছে, রথের মেলা, তো ও মেলায় যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে অনেক দেরি হয়ে গেছে, মেলায় আর যেতে হবে না, কিন্তু ও শুনবে না, ওকে যেতেই হবে মেলায়। ওর কোনো কথাই শোনা যাবে না। ও এমনি দিনে সময় পায় না, কিন্তু আজকে যেহেতু বাইরে বার হয়েছি, ও এখন যাবে। তো আমরা এই যে ব্রিজ টপকে এখন যাব মেলায়। আর সিগনালও তো, আর যেহেতু রথের দিন তো প্রচণ্ড রাস্তাঘাট জ্যাম আছে, এত জ্যাম যে বাইরে বার হওয়ার মতন নেই, অনেক প্রচণ্ড প্রচণ্ড। আর এখানটায় তো একটু জ্যামে দাঁড়িয়েছি, তো নিচে সব মাছের আর এত গন্ধ আসে, দাঁড়ানো যাচ্ছে না। আমি তাড়াতাড়ি করে কাঁচটা লাগিয়ে দিয়েছি। আর এই যে আমরা মেলায়ও এসেছি, মেলায়ও প্রচুর ভিড়, এত ভিড় কি বলবো। দেখতে পাচ্ছেন যে পা গলানো রাস্তা নেই, এত ভিড়। আর যেহেতু রথের দিন তো ওই জন্য আর সবাই বসেছে মেলা, রথের মেলা। আর এদিকে এই যে নৌকা মতন, নৌকা দুলছে, ওদিকে চরকি, আর এদিকে এই বাচ্চাদের তো এটাকে মানে ও উঠবে, বা ওটা ওঠার জন্য ও ব্যস্ত হয়ে যাচ্ছে, এই যে এর মধ্যে উঠবে ও। তো আমরা দাঁড়িয়ে আছি এখন, যে কজন ঢুকেছে ওখানে তাদেরকে বার করবে, তারপরে এক এক করে ওদেরকে ঢোকাবে। তো ওই জন্য ও ওখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ওকে তুলবে। আর আমি একটু চারিদিকটা একটু ভিডিও করে করে দেখছিলাম, যেহেতু দেখি অনেক সুন্দরও লাগছে মেলায়। আর অনেক দিন দিয়েই বলছে মাম্মা যাবো মেলাতে, কিন্তু আমার ভালো লাগছিল না, ওই জন্য আমি যাইনি। কিন্তু আজকে বার হয়েছি রথের দিন বলে, তো একটু মেলায়ও ঘুরলাম। আর বাচ্চারা সত্যি এটা পেলে যে ওরা কি করে, অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো যে কজন বাচ্চারা মানে গেছে ওর উপরে উঠেছে, তো সবই ঘেমে গেছে, সবাই ঘেমে গেছে। এই মিকি মাউসের যে যে উঠেছে মানে সবাই ঘেমে গেছে, এত দুরান্ত করে ওরা। বাবা, ওর ঘাড়ের ওপরে উঠছে, ওর ঘাড়ের ওপরে লাফালাফি করতেই থাকছে। আর এইগুলো অবশ্য বাচ্চাদের অনেক ভালো লাগে, অনেক আমরাও এক সময় বাচ্চা ছিলাম, তখন আমাদেরও ভালো লাগতো, আমরাও চড়তাম। আর এখন ওদের বাধা দিলে কি হবে। আর ওই যে চরকিটা দেখতে পাচ্ছেন, এই চরকিটা কিন্তু আমার অনেক ভয় লাগে বাবা, ওই যে পাক দিয়ে দিয়ে যে ঘোরায় না, এত ভয় লাগে তার কি বলবো। আর ওই যে ফাইনালি আমার বাবুও উঠে গেছে, ওই যে উঠছে ও এখন। অনেকক্ষণ পর পর মানে বললো যে 7 মিনিট না মিনিট করে থাকবে ওখানে, তো 50 টাকা বাচ্চাদের। আর ও তো অস্থির হয়ে যাচ্ছে ওটা ওঠার জন্য, তো যেগুলো উঠেছিল তাদেরকে বার করে দিয়েছে, আবার নতুন করে ঢুকিয়েছে। তো এক এক করে একসাথে তো অনেকগুলো বাচ্চা তোলা যাবে না, ওদেরও তো মানে সেই ভার অনুযায়ী ওরা তুলবে। আর এদিকে অনেকগুলো স্টল বসেছে খাবারের, তো অনেক রকম অনেক কিছু খেয়েছে। আর এই যে নৌকাটাও চড়তে ভালো লাগে, কিন্তু আমি উঠি না। আমি আগে চড়তাম, এখন আর ভালো লাগে না সব চড়তে। আর আমার ওই ইয়েটা কিন্তু অনেক মানে ভয় লাগে, ওই যে চরকির মতো ঘোড়ায়, ওইটা আমার অনেক ভয় লাগে। এইটা কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমি কখনো নাগরদোলা চড়িনি। নাগরদোলায় আমি একবার ছোটোবেলায় উঠেছিলাম, তো অনেক ভয় পাচ্ছিলাম নাগরদোলাতে, আমি সেই থেকে আর আমি উঠি না। আর এদিকে আমার একটু চুড়ির দোকানে আসলাম, অনেক সুন্দর এই যে সবুজ চুড়ি, তো চুড়িগুলো আমার দেখে অনেক পছন্দ হয়েছে, তো আমি দুটো নিয়েছি। এগুলো 60 টাকা করে দুটো, 120 টাকা দুজোড়া নিলাম। তো অনেক সুন্দর লাগছে, হয়তো ক্যামেরায় আমার অত ভালো লাগছে না, যেহেতু আমার কম দামি সেট, তো ওই জন্য ক্যামেরাটা আমার ভালো না, কিন্তু অরিজিনালি দেখতে সুন্দর চুড়িগুলো। আর অনেক কিছুই আছে ইমিটেশন, কিন্তু আমার চুড়িগুলোই পছন্দ হয়েছে, আমি চুড়িটাই নিলাম। আর আরও চলো তোমাদের দেখাবো। আর এই যে বন্ধুরা, এটাও চড়েছে। আর সব কিছু বাচ্চাদের যা কিছু আছে ওদের সবই পছন্দ লাগে, কিন্তু ওরা তো এখন খেলবে, খেলার বয়স, আর ওদের এগুলো চড়তে ভালো লাগে। আমরাও একসময় এরকম মানে চড়েছি, খেলেছি। এই যে ঘোরানোটাও আছে, সব বাচ্চাদেরই এদিকে, আর ওদিকে বড়দের। তো চারিদিকে আর মেলায় যা ভিড়, আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি,
তো কি বলবো, চলো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একটু। কত সুন্দর রথের মেলা বসেছে, আর অনেকের সাথে দেখাও হয়েছিল, যেহেতু ছুটির দিন, ছুটিতে অনেকে আসে অনেকে। আর এটা হচ্ছে ট্রেন, ওই যে এই ট্রেনটাও আমি সেদিনে চড়লাম। এটা যেহেতু বাবু উঠেছিল তো ওর সঙ্গে আমি উঠেছি। আর এখান থেকে ওই যে একটা ক্যামেরা নিল আমার বাবুটা, তো ক্যামেরার মধ্যে অনেক রকমের ডিজাইনের পাওয়া যায়, ওটা বাচ্চাদেরই খেলনা। আর এদিকে আবার এই যে বাচ্চাদের একটা কি সুন্দর বলের মধ্যে ওই যে সুইমিং করছে, অনেক সুন্দর লাগছে, এটা খেলনার মতো। তো বাচ্চাদের অনেক কিছু খেলার এখানে বসেছে। মেলা মেলা মানেই অনেক কিছু জিনিস, খেলা, অনেক কিছুই থাকে বাচ্চাদের বড়দের, অনেক ভালোও লাগে। আর এত ভিড়, আজকের প্রচণ্ড ভিড়, আর সেই রকম গরম, আবার ঝিরিঝিরি বৃষ্টি, তো মানুষ কোন দিকে যাবে। তা প্রত্যেকটা দোকানে দেখে দেখে যাচ্ছিলাম। আর যেহেতু আমি ওই চুড়ি নিয়েছি, একটু কানের দুল দেখছিলাম, তো এক জায়গা দেখলাম, দেখি কানের দুল দেখতে দেখতে যাচ্ছি। আর এইটা হচ্ছে হাত মেশিন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি গিয়েই এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা কিনে নিলাম। যেহেতু রান্নার সময় পেঁয়াজ পেঁয়াজ মানে বেটে দেওয়ার জন্য, ওর থেকে মিক্সচার মেশিন কারেন্টের এ করে হাত মেশিনটাই নিয়ে নিলাম, তো এটা কিনে নিলাম। আর এদিকে আমি একটা, আর আমি তো খুঁজতেই থাকছি যে সুন্দর দেখে একটা কানের দুল নেব, তো আমার নেওয়াও হয়ে গেছে, কানের দুলটা পছন্দ হয়েছিল। আর এখানে এই যে পাঁপড়ের দোকান, তো পাঁপড় আমার বরকে বলছিলাম পাঁপড় নেওয়ার জন্য, তো ও নিল না। ও বলছে বাড়িতে যেহেতু আছে, আগের দিন কেনা হয়েছিল, ওই জন্য আর পাঁপড় আর নেয়নি। চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে, পাঁপড় খাবো না, মিষ্টি খাবো। তো অনেক রকমের মিষ্টি নেওয়া হয়েছে, এখানে রসগোল্লা আছে, অনেক রকম মিষ্টি আছে। এই যে এই মিষ্টিটাও নিলাম, আরও ওই নিচের মিষ্টিটা নিয়েছি, ওই যে নিচেরটা নিয়েছি, 4-5 রকমের মিষ্টি নিয়েছি। আর ওই যে ঘোড়ার মতো ওই মিষ্টিটা নিয়েছি। আর অনেক রকমের মিষ্টি, আর মিষ্টিগুলো অনেক ভালো, এই দোকানের মিষ্টিটা অনেক টেস্টি, অনেক ভালো, ওই জন্য আমরা এই দোকান থেকেই নিই। এটা হচ্ছে রথতলার ওখানে, তার রথেরই মেলা, ওখানে রথতলায় মেলায় গেছিলাম, আর অনেক সুন্দর। আবার আমি একটু, আর আমাদের মিষ্টিটাও নেওয়া হয়ে গেছে। আর ও যে এই ক্যামেরাটা কিনেছে, ওটা আবার ওখানে দোকানেই মারছে, বলছে মাম্মি দেখো এর মধ্যে কত কিছু আছে, কত কিছু দেখো, দেখা যাচ্ছে। তাই ও যেহেতু লাইটের আলোয় এগুলো দেখা যায় না, অন্ধকারে দেখা যায়, তা আমি বললাম ওকে যে বাড়িতে চলো, লাইট অফ করে দিয়ে তারপরে তুমি এগুলো করবে, দেখবে কত পিকচার বার হবে। তো আবার বললাম আমি এই মিষ্টিটা নেব, তা আবার দোকানদারকে বললাম, উনি আবার দিল ওই যে ঘোড়ার মতো মিষ্টিটা, কলসি কলসি ভরা মিষ্টি, ও বলছিল কলসি, তো কলসি ভরা এই মিষ্টিটা ও নিয়েছে। আর ওই মিষ্টিটাও অনেক সুন্দর লেগেছে, আমি আবার বললাম ওকে আনতে, যে আর একদিন নিয়ে আসবে, ওই মিষ্টিটা অনেক ভালো। তো অনেক মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টি নেওয়ার পরে তারপরে এই মিষ্টিটাও অনেক সুন্দর, এই মিষ্টিটাও নিয়েছি। অনেকগুলোই মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর রাতের বেলা আর কত মিষ্টি খাওয়া হবে, তো রেখে রেখেই খাবো, ওই জন্য ও অনেকটাই মিষ্টি নিয়েছে। আর যেহেতু সবসময় আসে না, মাঝে মধ্যেই ও আবার নিয়েও যায় ঘরে, তো ওই জন্য এখানে আমরা সবাই মিলে আসলাম, অনেকটা করে মিষ্টিও নিলাম। আর ওদিকে রোল খেলাম, তো মিষ্টিগুলো ঘরে এসে আমরা মানে খাওয়া দাওয়ার পরেই খাবো, ওই জন্য নেওয়া। তাই আমি একটু আবার মিষ্টির দোকানটাকে ভালো করে একটু ক্যামেরা করছিলাম, ওরা আবার দেখছিল। আমি দেখছিলাম যে কোন মিষ্টিটা আমার ভালো লাগে, পছন্দ। ও শাশুড়ি বলে তুমি কোনটা খেতে চাও সেটাই নাও, তো আমার যেটা পছন্দ আমি সেটাই নিয়েছি। যার যেটা পছন্দ হয়, আমরা 4জন মানুষ, 4জনের 4 রকমই পছন্দ, তো 4 রকমই মিষ্টি নেওয়া হয়েছে, 4-5 রকমই মিষ্টি নেওয়া হয়েছে। তো মিষ্টিটা নিয়ে আমরা এখন রওনা দেব। তা দোকানটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরা করছিলাম, আর দোকানের ম্যানেজারগুলোও দেখছিল যে ইনি ওখানে ভিডিও বানাচ্ছে। তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেল,